কদমতলা থানা এলাকার পৃথক দুটি স্থানে চুরি এবং যাত্রীবাহী অটোরিকশা পোড়ানোর ঘটনায় ব্যাপক চাঞ্চল্য। পুলিশের ভূমিকায় দেখা দিয়েছে চরম ক্ষোভ। জানা গেছে, কদমতলা পূর্ব বাজার সংলগ্ন আরএস এন্টারপ্রাইজের কর্মচারী আশিস আচার্য প্রতিদিনের মতো শনিবার দোকানে এসে দেখতে পান দোকানের মূল ফটক অর্ধেক খোলা রয়েছে। প্রথমে সে ভাবে হয়তোবা মালিক এসে দোকান খুলেছেন, কিন্তু অনেকটা সময় কেটে গেলে মালিকের কোনো সাড়া শব্দ না পাওয়ায় মালিকের সাথে যোগাযোগ করে সে দোকান মালিক অশোক দে ওরফে অলোক এসে দেখতে পান দোকানে চুরের হানা দিয়েছে। খবর দেওয়া হয় কদমতলা থানায়। খবর পেয়ে স্থানীয় থানার পুলিশ ঘটনাস্থলে এসে ঘটনার তদন্ত শুরু করে। আনা হয় ডগ স্কোয়াড। দোকান মালিক অশোক দে ওরফে অলোক জানান, তার দোকান থেকে 25টি দামি জলের মোটর সহ ফ্যান এবং অন্যান্য দামি সামগ্রী মিলিয়ে প্রায় 10 লক্ষ টাকার সামগ্রী নিয়ে গেছে চুরের দল। তাদের ধারণা, চুরের এই দলটি গাড়ি ব্যবহার করে বিপুল পরিমাণ সামগ্রী চুরি করে নিয়ে গেছে। তবে কদমতলা বাজারের বুকে এমন চুরির ঘটনায় স্থানীয় থানার পুলিশের ভূমিকা এবং কদমতলা বাজারের পাহারাদারদের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। এদিকে একই রাতে কদমতলা থানাধীন কুর্তি গ্রাম পঞ্চায়েতের 6 নম্বর ওয়ার্ডের মধ্য রাজনগর এলাকার ইকবাল আহমেদের বাড়িতে নাশকতার আগুন পড়ে ছাই হয়ে যায় একটি যাত্রীবাহী অটোরিকশা। সাথে ঘরের দরজায় ভেঙে নগদ অর্থসহ প্রয়োজনীয় নথিপত্র জ্বালিয়ে দেয় দুর্বৃত্তরা। এ মর্মে বাড়ি মালিক ইকবাল আহমেদ জানিয়েছেন, রাত কিছু একটা বিকট শব্দ শুনে আন্দাজ করতে পেরে ঘর থেকে বাইরে বেরিয়ে এসে দেখতে পান তার যাত্রীবাহী অটোরিকশাটি জ্বলছে। তাছাড়া তার ঘরের দরজাও ভাঙা। তখন তিনি ঘরে প্রবেশ করে দেখতে পান প্রয়োজনীয় নথিপত্র সহ স্বর্ণালংকার এবং নগদ অর্থ রাখা একটি ট্রাঙ্ক নিয়ে গেছে দুর্বৃত্তরা। তখন চিৎকার চেঁচামেচি করলে আশপাশের লোকজন ছুটে আসেন। ততক্ষণে অটোরিকশাটি সম্পূর্ণ জ্বলে যায়। সাথে বাড়ির পাশে কুড়িয়ে পান তাদের সেই চুরি করে নিয়ে যাওয়া ট্রাঙ্কটি। তবে ট্রাঙ্কে থাকা নগদ 32,500 টাকা সহ স্বর্ণালংকার নিয়ে অপ্রয়োজনীয় কাগজপত্রগুলি জ্বালিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। এদিকে বারবার পুলিশে খবর দেওয়া হলেও ঘটনাস্থলে গিয়ে কোনো মতে তথ্য সংগ্রহ করে দায় সারেন বলে অভিযোগ। তিনি আরো জানিয়েছেন, ব্যক্তিগত আক্রোশ মেটানোর জন্য এই কাজ করা হয়েছে। তবে কে বা কারা করেছে তা না জানলেও কয়েকজনের উপর তার সন্দেহ রয়েছে। তাদের নাম ধাম দিয়ে প্রশাসনের শরণাপন্ন হবেন বলে তিনি জানান। পৃথক দুটি ঘটনায় লিখিত আকারে কদমতলা থানায় চুরি এবং গাড়ি পোড়ানো মামলা দায়ের হয়েছে। পৃথক দুটি ঘটনায় কদমতলা থানা এলাকা জুড়ে তীব্র আতঙ্ক বিরাজ করছে। আপনার নাম কি দা? আমার নাম আশিস আচার্য। কি দেখছেন সকালে? সকালে তো আমি 9:30 একটা দোকানে আইয়া মালিকের বাড়ি থেকে চাবি লই। আচ্ছা, আজকে আমি যখন 9:30টার সময় আইছি, আইয়া দেখছি দোকানের শাটার আর 2-3টা দুঃখি। তাই আমি ভাবছি মালিক মনে আই গেছে। তো মালিক আই গেছেন দেখি আমি আর বাড়িতে গেছি না চাবি আনা, আমি বাইন্দার সাইকেল সাইড করিয়া কোনো উবাই দিছি। উবাইয়া যখন দেখছি মালিকের সারা শব্দ নাই, তার সাইডে গোডাউন আছে, পাশে গোডাউনের সাইডে মালিক গেছে নি কোনো কাজে, গেলাম ওদিকে গিয়া মালিক না ভাইয়া আমি এখানে আবার ইয়া সামনে দাঁড়াইছি। দাঁড়িয়ে বারিন্দাত গেছি, গিয়া 2-3টা দুপুরে উঠাই শাটার, আমি নিচে দিয়া টুক সাইয়া দেখছি মালিক ভিতরে বাদ নেই। আমি কিছু টাচ করছি না, ঢুকছি। যখন নাই দেখছি তখন আমি আবার বাড়ি আইয়া উবাইছি। তখন পাশের দোকানদার আমার সামনে দিয়ে যান, আমার সামনে দিয়ে রোডে দিয়া, তখন তাই না আমার কইল কি তোমরা দোকান থেকে খোলা, দেখিয়া গেলাম তোমরা কেউ নাই। তখন আমার ভিতরে একটা সন্দেহ আইছে, আমি মালিককে ফোন মারছি, মারিয়া জিগাইছি, দাদা তুমি কি তার দোকানও আইসো নি, দোকান থেকে তোরা খোলা? তখন তাই আমার কইছে, না রে আমি তো দোকানে আইছি না, কিটা হয়েছে? আমি বললাম দোকান থেকে খোলা। কইলা তো এক কাম কর, আমি আইয়ার আমরা তো দোকান খুলছি। আমি বললাম তো তুমি আও। ও তাই না আইসো না ইয়া, তাই না আমিও দেখছি না তালাউলা কাটা, সাইডে ওয়ালের মধ্যে তালাউলা কাটা রাখা ওরকম। এর ফলে তো সব আইছে, মালিকও আইসো, সব আইছে, ইয়া দেখছে এই অবস্থা। হ্যাঁ, থানা আইছিল। কে খবর দিছে থানাতে? থানাতে মালিকে দেখছে, খার লগে কথা কইছে, হয়তো তান বাইয়ে কইতে পারে, আমরা স্টাফ আরেকজন আছে অসীমপাল, সেও কইতে পারে ওরকম। এই দোকানে আপনি কতদিন থেকে থাকেন? 3 বছর 3.5 বছর। দোকানের নাম কি দা? এটা আরএস এন্টারপ্রাইজ, কদমতলা বাজার না? কদমতলা বাজার। কিটা গেছেন থানাত? আমি কালকে রাত্রে আমার বাড়িতে রাত্রে 3টার সময় একটা বিকট শব্দ শুনিয়া ঘর থাকি আমি উঠিয়া বাইরিয়া দেখি আমার একটা পিয়াগো অটো ঘরের মধ্যে রাখা। আমি এই গাড়িটা আমার আগুন ধরছে, কেবা খারা আগুন লাগাইছে তা জানি না। তারপর আমি গাড়ির আগুন ট্যাঙ্কির থাকি জল নিয়া প্রতিবেশীর সহযোগিতায় সবাই মিলে চিল্লা চিৎকার করছি, তখন প্রতিবেশীরাও আইছে। তারপরে আমি এই আগুনটা নিভাইছি। আগুন নিভানোর পরে যখন আমি ঘরে ঢুকতাম তখন দেখি আমার পাকঘরের দরজা ভাঙা।
তখন আমি ঘরের দরজা ভাঙ্গা দেখিয়া ঘরে ঢুকিয়া দেখি আমার ঘর তাকিয়া আমার একটা ট্যাঙ্কের মধ্যে টাকা স্বর্ণ অলংকার এবং আমার প্রয়োজনীয় কাগজপত্র যেমন আধার কার্ড আই কার্ড রেশন কার্ড আমার ছেলের বার্থ সার্টিফিকেট মেয়ের বার্থ সার্টিফিকেট সব কিছু নিয়ে বাড়ির বাইরে এক জায়গায় এটা জ্বালাইয়া ফুলাইয়া আর স্বর্ণ অলংকার টাকা এটা ক্যাশ টাকাটা লইয়া গেছে সেবা খারা করছে তা তো আমি জানি না আমি কদমতলা পিএসে একটা জিডিএনটি করছি আমি কারোর নাম দিছি না মোটামুটি পুলিশ তদন্তক্রমে যদি কোনো সত্য বেরিয়ে আসে এই আশাবাদী হয়ে আমি আজকে কদমতলা থানায় একটা জিডিএনটি করেছি। আপনার নাম কি দেয়? আমার নাম ইকবাল আহমেদ, আমার বাড়ি কুর্তি মধ্য রাজনগর, কুর্তি জিপি 6 নং ওয়ার্ড। ক্ষয়ক্ষতির পরিমাণ কত হইতে পারে? ক্ষয়ক্ষতির পরিমাণ স্বর্ণ অলংকার 20,000 টাকা, ক্যাশ 32,500 টাকা আর রূপক সহ মিলাইয়া 70 থেকে 80,000 টাকা হবে। আর গাড়ির যেন ক্ষতি হয়েছে? গাড়িতে প্রায় 30-35,000 টাকা লাগবে আবার গাড়িটা রিপেয়ারিং যদি করাতে চাই। এমনি কি তুমি সন্দেহ আছে না কিছু? সন্দেহ আমার কারোর উপর সন্দেহ নেই, তবুও আমি পুলিশ ইনভেস্টিগেশন করবে, পুলিশ তদন্তক্রমে যদি কিছু বেরিয়ে আসে এই আশাবাদী হয়ে থানায়। কটার সময় হয়েছে ঘটনাটা? রাত্রে 3টার দিকে।